কাঁচা আম দিয়ে এমন কি জিনিস তৈরি করা হচ্ছে যার ফলে এই বছর পাকা আমের থেকে কাঁচা আমের দাম অনেক বেশি হয়ে গেছে। আম এখনো ঠিকভাবে পুষ্টই হয়নি, এখন কাঁচা আমের সিজন। এই কাঁচা আম দিয়ে ফ্যাক্টরিতে এমন এমন জিনিস তৈরি করা হচ্ছে যা আপনাদেরকে রীতিরকম অবাক করে দিবে। আপনি কি জানেন গাছে আম পাকার পর যে দাম পাওয়া যায় তার থেকে বেশি দামে আম বিক্রি হচ্ছে এখন কাঁচা? বিশ্বাস হলো না তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি সমস্ত কিছু আপনাদের সামনে আজ ক্লিয়ার হয়ে যাবে। গ্রাম অঞ্চলে যাদের বাড়ি তারা সবাই জানে কাঁচা আমের ব্যবহার করা হয় বাড়িতে আচার তৈরি করার জন্য। কিন্তু এখন আধুনিক যুগ, এখন ফ্যাক্টরিতে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো এই কাঁচা আম দিয়ে আচার তৈরি করছে, আর সেই আচার বাজার থেকে কিনে মানুষ সারা বছর খাচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, পাহাড়ি অঞ্চলে এমন এক জাতের আম পাওয়া যায় যে আম দিয়ে অনেক দামি এক ধরনের আচার তৈরি করা হয়। আপনি কি জানেন এখন শসা থেকেও আচার তৈরি করা হচ্ছে, আর সেই আচার বাজারে বিক্রি করা হচ্ছে? ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। কারণ সব শেষে যে আমটি আপনাদেরকে দেখাবো সেই আমের চাষ এখন আমাদের দেশে করা হচ্ছে, আর এই আমের বাজার মূল্য প্রতি কেজি কয়েক লক্ষ টাকা। আর এই আমের চাষ চাইলে আপনি আপনার বাড়িতেও করতে পারেন। এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। আপনারা অনেকে বাড়িতে কাঁচা আম দিয়ে আচার তৈরি করে থাকেন, আর এই আচার বাড়িতে কয়েক মাস থাকার পর কিন্তু নষ্ট হয়ে যায়। বর্তমানে কিছু ব্র্যান্ডেড কোম্পানি এই কাঁচা আম দিয়ে এখন আচার তৈরি করছে। তো চলুন দেখা যাক এই কাঁচা আম কিভাবে তৈরি করা হচ্ছে। কাঁচা আম থেকে আচার তৈরি করার জন্য সর্বপ্রথমে কাঁচা আমকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তারপর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এই কাঁচা আমের কিন্তু খোসা বেনানো হয় না, কারণ খোসা সহ এর টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যায়। এবার এই আমগুলোকে বড় একটা কাটার মেশিনের সাহায্যে পিস পিস করে কেটে নেওয়া হয়। এক একটা কোম্পানি এক এক ধরনের কাটিং মেশিন ব্যবহার করে, যার ফলে প্রত্যেকটা কোম্পানির আমের পিচের সাইজ আলাদা আলাদা হয়ে থাকে। এই কাঁচা আমগুলো যখন কেটে নেওয়া কমপ্লিট হয়ে যায় তো তখন চলে যায় আর একটা সেকশনে। এখানে সর্বপ্রথমে আমগুলোকে গরম পানির ভাপ দিয়ে নেওয়া হয়, তারপর আমগুলোকে ড্রাই আইসের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে কোম্পানি তাদের সুবিধা মতো যে কোনো টাইমে আচার তৈরি করতে পারে। আচার তৈরি করার মূল উপাদান হচ্ছে মশলা। এই জন্য ভারতের সাউথ এলাকার সব থেকে ভালো কোয়ালিটির মশলা ইউজ করা হয়। তার সঙ্গে হলুদ, লঙ্কা, শুকনো কুল, গাজর, টমেটো এবং ক্যাপসিকাম ইউজ করা হয়। আর এই আচার তৈরি করার জন্য যেমন তেমন তেল নয়, ভালো কোয়ালিটির ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত তেল ব্যবহার করা হয়। এই তেল ব্যবহার করার মেন কারণ হচ্ছে আমাদের শরীরের কোলেস্টেরল এবং ব্লাড প্রেসার কন্ট্রোল করে রাখা। এবার আমগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করা হয় এবং তার সঙ্গে সমস্ত রকমের মশলাপাতি অ্যাড করা হয়। আর আচারের সঙ্গে গোটা গোটা রসুন থাকবে না এটা তো হতেই পারে না, কারণ আচারে রসুন একটা আলাদা টেস্ট নিয়ে আসে। সমস্ত কিছু মেশানো কমপ্লিট হয়ে গেলে এক ধরনের কেমিক্যাল অ্যাড করা হয়, যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের একটি কম্পাউন্ড। সাইট্রিক অ্যাসিড আচারের টকের তীব্রতা বাড়িয়ে দেয়। এবার এই সমস্ত আচার 3 রকম কোয়ালিটিতে প্যাকিং করা হবে। অনেকেই এইরকম মানুষ আছে যারা কাঁচা আমের আচার খেতে অনেক পছন্দ করে, যার কারণে এগুলোকে কোনো রকম ভাবে রান্না করা হয় না, কাঁচাই প্যাকিং করা হয়। আর কিছু অংশ ভালোভাবে হিট করা হয়, তারপর প্যাকিং করা হয়, আর বাকি অংশটুকু ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়, তারপর ভালোভাবে রান্না করে প্যাকিং করা হয়। আপনি এই 3 কোয়ালিটির মধ্যে কোন কোয়ালিটির আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে এক ধরনের আম পাওয়া যায়, আর এই আম থেকেই তৈরি করা হয় পৃথিবীর সব থেকে দামি আচার। এই আমের গাছগুলো সাধারণ যে কোনো আমের গাছের থেকে কয়েক গুণ লম্বা হয়, আর শুধুমাত্র পাহাড়ি অঞ্চলগুলোতে এই আমের গাছগুলো হয়ে থাকে। গাছ কয়েক গুণ লম্বা হলেও কিন্তু আমের কোয়ালিটি অনেক ছোট হয়। এই আমের সাইজ কতকটা আমড়ার মতো, আর খেতে কতটা টক সেটা ভাষায় প্রকাশই করতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে সব থেকে বিশ্বের টক ফল হয়ে থাকবে এটা। এবার চলুন মেন পয়েন্টে, কিভাবে এই আম থেকে আচার তৈরি করা হয় এক ঝলকে দেখে আসি। এখান থেকে আমগুলোকে পেড়ে সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তারপর সমস্ত আমগুলোকে
ডাল থেকে ভেঙে এক জায়গায় গোছানো হয়। ডাল থেকে আমগুলো ভাঙার সময় বোঠার গোড়া দিয়ে এক ধরনের আঠা বের হয়, আর এই আঠা তারা কালেক্ট করে রাখে, কারণ এই আঠার মূল্য অনেক বেশি। এই আঠা থেকে এক ধরনের মেডিসিন তৈরি করা হয়। এবার এই সমস্ত আমগুলোকে একটা ডামের মধ্যে সমুদ্রতে পাওয়া র লবণ দিয়ে রেখে দেওয়া হয়। এইরকম ভাবে 48 ঘন্টা আমগুলোকে রাখার পর আমগুলো দেখতে কতকটা টুসটুসে এইরকম হয়ে যায়। এইরকমটা করার কারণ হচ্ছে এই আমের মধ্যে অতিরিক্ত টক রয়েছে। লবণ ব্যবহার করার ফলে অনেকটাই টক কমে যায়, যেন মানুষ খেতে পারে। এবার আমগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হবে, তারপর রোদ্রে শুকানো হয়। এবার সবশেষে সাউথের এক ধরনের স্পেশাল আচার মশলা তৈরি করা হয়, তারপর ওই আমের সাথে মিক্স করা হয়। এবার আমগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই আমের আচার বেশিরভাগই বিদেশে চলে যায়, কারণ এর বাজার মূল্য অনেক বেশি। যারা ভারতের কেরালা, তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোরে থাকেন তারা হয়তো এই আচার দেখেছেন বা খেয়েছেন। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন ছিল। শসা, আমরা এটা সবাই জানি, শসা কাঁচা খাওয়া হয় বা স্যালাড তৈরি করে খাওয়া হয়, কিন্তু আপনি কি কখনো জানতেন শসা থেকে ডাইরেক্টলি আচার তৈরি করা হয়? আজ আর কোনো কিছু গোপন থাকবে না, তো চলুন দেখা যাক কিভাবে এই শসা থেকে আচার তৈরি করা হয়। সর্বপ্রথমে শসাগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তারপর শসাগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেলে শসাগুলোকে কনভার বেল্টের মাধ্যমে আর একটা সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এই শসার আচার বিদেশে কি পরিমাণে খাওয়া হয় সেটা আপনি এই দৃশ্য দেখলে বুঝতে পারবেন। এই ফ্যাক্টরিতে প্রতিনিয়ত এত পরিমাণে শসার আচার তৈরি করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার শসাগুলোকে গরম পানি আর এক ধরনের কেমিক্যাল দিয়ে খুব ভালোভাবে ফোটানো হয়। তারপর ওই শসার আচারগুলোকে ঠান্ডা করার জন্য কিছু টাইম রেখে দেওয়া হয়, তারপর পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং করার জন্য। প্যাকিং সেকশনে শসাগুলোকে 3 কোয়ালিটিতে প্যাকিং করা হয়। কিছু গোটা প্যাকিং করা হয়, আর কিছু চাকা চাকা করে কেটে প্যাকিং করা হয়, আর কিছু লম্বা লম্বা করে কেটে প্যাকিং করা হয়। তারপর কোম্পানির লেবেল লাগিয়ে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সমস্ত শসার আচার সেই সব জায়গাতে বিক্রি করা হয় যেখানে শসার আবাদ হয় না, কারণ এই আচার অনেক দিন পর্যন্ত টাটকা থেকে যাবে। এবার চলুন দেখা যাক পৃথিবীর সব থেকে দামি আম। আমাদের দেশের আমের রাজা ন্যাংরা হলেও এ আমের তুলনা কোন আমের সাথে করাই যাবে না। এ আমের উৎপত্তি স্থান হচ্ছে চীন। এটা হচ্ছে চীনের সব থেকে সুস্বাদু আম, এমনকি বলতে পারেন পৃথিবীর সব থেকে সুস্বাদু আম এটা। কিছুদিন আগে চীনের একটি ফলের মার্কেটে এই আমের প্রতি কেজির দাম উঠেছিল কয়েক লক্ষ টাকা, আর আমগুলো সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে গিয়েছে। এ আম দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু। আর বর্তমানে এই আমের চাষ এখন আমাদের দেশে বড় বড় ফার্মের মধ্যে করা হচ্ছে। এই আমের ফার্মিং ভিডিও ইউটিউবে অনেক আপলোড করা আছে এবং তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই আমের চারা কিনতে পারেন। তারা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকে। একটা জিনিস মনে রাখবেন, এই আম কিন্তু আপনাকে যে কোনো অন্য আমের স্বাদ ভুলিয়ে দিবে। আমিও মনে মনে প্ল্যান করেছি এই আমের চারা আমাদের জমিতে কয়েকটা গাছ লাগাবো। বর্তমানে এই আমের চাষ এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, এমনকি বাংলাদেশেও প্রচুর পরিমাণে করা হচ্ছে। তাছাড়া বর্তমানে এখন দুবাই এবং সৌদি আরবে বিল্ডিং এর মধ্যে এই ফার্মিং তৈরি করা হয়েছে। সৌদি আরব এবং দুবাইয়ের বড় বড় বিল্ডিং এর মধ্যে কিভাবে এই আম গাছের চাষ করা হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।